দেখুন, আমি স্বরূপ চৌধুরী, দক্ষিণ দিনাজপুর জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি ছিলাম। আমি 13 সাল থেকে পার্টির যুব মোর্চার দায়িত্ব, তারপরে জেলা সম্পাদক এবং লাস্ট দুবার বিজেপি জেনারেল সেক্রেটারি দায়িত্ব সামলেছি এবং পার্টির 2 টার্মে আমি জেলা প্রেসিডেন্ট ছিলাম। তো আমার সামগ্রিক পরিস্থিতি মনে হয়েছে যে আমার পক্ষে এই দায়িত্ব আর পালন করা সম্ভব নয়, তাই আমি আজকে স্বেচ্ছায় আমার সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। সকলকে হঠাৎ করে কেন এই ধরনের সিদ্ধান্ত নিল? আমার মনে হয়েছে যে এই সময় সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। এখন পার্টির একটা ভালো সময় আসছে। আমরা অনেক চড়াই উতরাই পার করে দিয়েছি। এই সময় আশা করি দল ভালো পজিশনে যাবে। অদূর ভবিষ্যতে আর যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী, তারা তাদের শ্রীবৃদ্ধি হবে, দলের সমৃদ্ধি হবে। সকলকে ধন্যবাদ। আর কিছু আমার বলা দল থেকে কি কোনো নির্দেশ? হঠাৎই সকালবেলা বিজেপির যিনি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী পদত্যাগ করলেন সভাপতির পদ থেকে। আচমকা ভোটের আগে পদত্যাগ, কি মনে করছেন, কি বলবেন? এটা ওদের অন্তঃকলহ, এটা একদমই বিজেপির নিজস্ব ব্যাপার, আমাদের কিছু বলার নেই। তবে আমরা বেশ কিছুদিন থেকে বলছি যে বিজেপির মধ্যে বালুরঘাটের আমরা দেখেছি, যেটা বালুরঘাট বা এই জেলায় যেটা দেখছি, ওদের মধ্যে অনেক কয়টা গ্রুপের সৃষ্টি হয়েছে, যার ফলস্বরূপ স্বরূপ চৌধুরী আমরা যেটা জানতে পেরেছি, স্বরূপ চৌধুরীর উপর নানারূপভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল এবং এটা একটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল হিসাবেই স্বরূপ চৌধুরী পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এই ভোটের আগে বিজেপির জেলা সভাপতি পদত্যাগ করতে কোথাও কি অ্যাডভান্টেজ তৃণমূল পাবে মনে করছেন, বা কি মনে করছেন? তৃণমূল প্রথম জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত অ্যাডভান্টেজ পেয়ে আসছে। আমরা 2011 থেকে 2026 পর্যন্ত তৃণমূল মানুষের কাছে এগিয়ে আছে। সুতরাং বিজেপি সভাপতি রিজেক্ট করলো তাতে করে তৃণমূলের বাড়তি অ্যাডভান্টেজ আসবে এমন কোনো ব্যাপার নয়, কিন্তু আমরা সবসময় অ্যাডভান্টেজ রয়েছি।